আজকে আমাদের বিল্ডিং এর পাশে ভয়ঙ্কর আগুন লেগে গেছিল। কেন লাগলো, কে লাগালো, সবকিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটাকে উপর দিকে ঠেলাঠেলি না করে শেষ অবধি দেখো, পুরো ব্যাপারটা বুঝতে পারবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাফিউর আর তোমরা দেখছো এখন CR সাফিউর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। প্রতিদিনের মতো সকাল সকাল আজকেও ঘুম থেকে উঠে চলে গেলাম সোজা দোকানে, এবং দোকানে গিয়ে একটা চিড়ে ভাজা এবং একটা বাদাম ভাজা নিয়ে তারপর সাইডের দিকে হাঁটতে লাগলাম। তারপর সাইডে গিয়ে এন্ট্রি করে এক বোতল জল ভরে তারপর ঢুকে গেলাম হচ্ছে আমাদের বিল্ডিং এ এসে আমার প্রথম কাজ যেটা ছিল সেটা হচ্ছে লিফট নিচে দাঁড়িয়েছিল। আমি লিফটের মধ্যে ঢুকে গেটটা বন্ধ করে এবং ডিসপ্লেতে কিন্তু 5 নাম্বার দেবে দিলাম, কারণ আমাকে যেতে হবে 5 ফ্লোর। 5 ফ্লোরে কিন্তু আমাদের গাড়ি দুটো রাখা আছে এবং সেখানে গিয়ে আমাকে গাড়ি দুটোকে নিচে নিয়ে আসতে হবে। তারপর গাড়ি দুটোকে নিচে নিয়ে এসে কিন্তু আমাদের প্রথম যেটা আজকে লোড ছিল সেটা ছিল হচ্ছে সিমেন্ট গুলোকে লোড করে লিফটে করে ওপরে পৌঁছে তারপর আমি চলে গেলাম হচ্ছে সোজা মাঙ্কি লিফট চালাতে। তো বন্ধুরা, বেল্ট এবং হেলমেট ছাড়াই কিন্তু আজকে লিফট চালাচ্ছি, মানে উইদাউট কোনো সেফটিতে, মানে কোনো রকম আজকে কোনো সেফটি নেই আমার। এমনি খালি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাঙ্কি লিফট, এমনি খালি আছে। আর বন্ধুরা, মাঙ্কি লিফট চালাতে গেলে কিন্তু মিনিমাম 2জন লোক লাগে, আর 2জন থেকে বেশি থাকলে কিন্তু আরো ভালো। আর আমার সাথে আরেকজন ছিল, সেই কিন্তু নিচে গাড়ি লোড করছিল। তারপরে আমরা মাঙ্কি লিফট কিছুক্ষণ চালার পর তারপর আমাদের আরো একটা কাজের অর্ডার চলে আসে যে আমাদেরকে প্যাসেঞ্জার লিফটে করে উপরে মাল উঠাতে হবে। তারপর গাড়ি দুটোতে এই কংক্রিট ব্লকগুলো লোড করে কিন্তু তাড়াতাড়ি লিফটের মধ্যে ঢুকিয়ে লিফটটা নিয়ে উপরে উঠতে উঠতে কিন্তু মাঝখানে আমাদের লিফটের কারেন্ট পালিয়ে যায় এবং লিফটটা কিন্তু ওখানেই থেমে যায়। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমাদের লিফটে কারেন্ট এলো এবং আমরা কিন্তু ওই মালামাল চড়াচ্ছিলাম, তার মধ্যেই কিন্তু অন্যজন এসে বলছে না এবারে আমরা চড়াবো। তারপর কিন্তু আমরা নিচে বসে ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে কিন্তু চলে আসলো আমাদের এখানে হচ্ছে কংক্রিটের গাড়ি। এই গাড়িগুলোতে মানে অন্য জায়গায় কংক্রিট হচ্ছে আর কি। তারপর আমাদের টাওয়ার ক্রেনে মাল চড়ানোর কথা বলে, তারপর আমরা টাওয়ার ক্রেনে কিছু মাল চড়িয়ে এবং ছাদের উপরে এসে কিন্তু আমি রাস্তার দিকে দেখছিলাম এবং এই ভিউটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক সুন্দর লাগছিল কিন্তু। আর আমাদের বিল্ডিং এর অন্য পাশেই কিন্তু ছিল এই আগুনটা। এই আগুনটা মূলত হচ্ছে কেউ লাগায়নি, এই আগুনটা লাগিয়েছে হচ্ছে যার জমি আছে, তাই এই জমিটা ফাঁকা এবং ঘাস লেগেছিল। সেই ঘাসগুলো কিন্তু শুকিয়ে গেছিল এবং সেই শুকনো ঘাসগুলোকে পরিষ্কার করার জন্যই কিন্তু বিল্ডিং এর অনার যে আছে আমাদের মানে জায়গার অনারটা, সে কিন্তু আগুনটা লাগিয়েছিল। এইগুলো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল এবং সন্ধ্যা হলে কিন্তু আমাদের রুম যাওয়ার টাইম হয়ে যায়। তারপর আমরা কাজ টাজ ছেড়ে আমরা রুমের দিকে হাঁটতে। বন্ধুরা, আজকের জন্য এতটুকুই ছিল এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ।